আজ হচ্ছে সেই মহিমান্বিত লাইলাতুল কদরের রাত্রি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই আয়াতটি রয়েছে সূরা আল কদরের 1 থেকে 3 নম্বর আয়াতে। এর অর্থ হচ্ছে যে এই একটি রাত্রি যদি আপনি ইবাদত করেন, এটা প্রায় 83 বছরের চেয়েও বেশি ইবাদত করার চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হইবে। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 1901 নম্বর এবং সহিহ মুসলিম শরীফের 760 নম্বর হাদিস। এই রাত্রিতে কি ধরনের ইবাদত করা আসলেই উত্তম? তো আসলেই বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি দোয়া করা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এই ব্যাপারে একটা হাদিস আসছে এরকম, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দোয়াটা হলো এরকম, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এটা তিরমিজি শরীফের হাদিস। এর জন্য এই রাত্রে আমরা বেশি বেশি ক্ষমা চাইব এবং আল্লাহ তাআলার কাছে নিজের জন্য দোয়া চাইব এবং আমাদের যারা আপনজন আছে তাদের জন্য দোয়া করব। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে তওবা করে নিজের জীবনকে একটা সুন্দর জীবন দিনী জিন্দেগি করার জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াদা করব এবং আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারেন। আর এই মাসটি হচ্ছে মহিমান্বিত রমজান মাস। এই মাসে দোয়া কবুলের মাস। এই মাসে অনেক ফজিলত আমরা সবাই জানি, যে একটি আমলের 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আর এই মাসে এই লাইলাতুল কদর, তো আমরা সবাই চেষ্টা করব যে সহিভাবে এই রাত্রে জাগরণ করে আল্লাহ তাআলার কাছে ইবাদতের আশায় যদি আমরা এই রাত্রি সারা রাত ইবাদত করি, তো আল্লাহ তাআলা ওই হাদিস অনুযায়ী হয়তো আমাদের জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দেবে। আর একটা হচ্ছে যে ভাই, রমজান মাস শেষের দিকে ঈদ চলে আসতেছে। তো আমরা চেষ্টা করব আমাদের সাধ্যের মধ্যে যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং এই মাসে যেহেতু প্রতিটা আমলের সওয়াব অনেক বেশি, তো যাদের জাকাত আছে এই মাসে জাকাত দিয়ে দেওয়া এবং ফাত্রার টাকা দিয়ে দেওয়া। আসলেই জাকাত দিলে কখনোই টাকা কমে না, আল্লাহ রাসূল কসম কেটে বলছেন। তো এর জন্য তিনি সত্য কথা বলেন এবং তারপরে তিনি কসম কাটার অর্থ হচ্ছে যে যেন এই জিনিসটার প্রতি মানুষের ইখলাস বেশি আসে এবং মানুষের বিশ্বাসটা বাড়ে। তো এর জন্য আমরা আমাদের যে জাকাতের টাকা আছে আমরা এটা দিয়ে দিব এবং আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে, আমাদের যারা আছে, এমন অনেক মানুষ আছে যাদের খুব প্রয়োজন, হয়তো ঈদের বাজার করার মতো অবস্থা নাই, বাচ্চাদের কাপড় চোপড় কেনার মতো অবস্থা নেই, তো তাদের একটু খোঁজ রাখার চেষ্টা করবো নিজের সামর্থ্যের ভিতরে রেখে। এবং সবসময় চিন্তা করবো যে না, আল্লাহ তাআলা সমস্ত কিছু করে এবং দান করে সেটাকে মানুষকে বলে যে আমি ওকে এটা দিছি ওইটা দিছি, এরকম না, যে এটা আপনি দান করবেন আর আল্লাহ তাআলার কাছ থেকে আপনি চেয়ে নেন। কিন্তু আপনি যদি দুনিয়ার মানুষের কাছে এগুলো বলে দেন, তো আপনি তো দুনিয়ার মানুষের কাছে বাবা পেয়ে গেলেন, তো সেটা আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আবার কিভাবে আপনি চাইবেন? কারণ আল্লাহ তাআলা কোনো কিছুতে অংশীদারি পছন্দ করেন না। আল্লাহ তাআলা ওই আমল পছন্দ করেন যে আমল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়। তো এর জন্য রমজানের শেষের দিকে আমরা আমাদের সামর্থ্যের ভিতরে আমরা আমাদের আশেপাশের এবং আত্মীয় স্বজন যারা আমাদের নিকটবর্তী আছে তাদের খোঁজখবর রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।